गुड मर्निंग एवरीवन। आज मनालीते हमारे सेकेंड दिन और लास्ट दिनों बोलते पारो, कारण आज के আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি, অটল টানেল, রোটাং পাস, সেগুলো দেখার পর আবার আমরা এই হোটেলে ব্যাক করব। তারপর কাল আমরা বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এবার গিয়ে ব্রেকফাস্ট করব নিচে, তারপরেই বেরিয়ে পড়ব। যেমনটা দেখতে পাচ্ছ একেবারে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করে ওই দিক থেকেই বেরিয়ে যাব ঘুরতে। আজও ব্রেকফাস্টে অনেকগুলো আইটেমই ছিল, যেমন ছোলে ভাটুরে, পোহা, উপমা, ডেজার্টও ছিল। কিন্তু আমি এগুলোর মধ্যে থেকে ছোলে ভাটুরেই বেশি পছন্দ করি, তাই সেটা নিয়ে আর সাথে এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আমাদের হিমাচল ট্রিপে যতগুলো হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি তার মধ্যে এই হোটেলের খাবারই কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজ আমাদের ডেস্টিনেশন হলো সোলাং ভ্যালি, অটল টানেল পার করে রোটাং পাস। আর এর মাঝখানের রাস্তাটা হচ্ছে অপূর্ব সুন্দর। যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, পাহাড়ের অর্ধেক অংশই পুরো মেঘে ঢাকা ছিল, যেটা দেখতে খুব মায়াবী লাগছিল। সোলাং ভ্যালি ঢোকার আগে একটা জায়গাতে এখন আমরা দাঁড়ালাম। এখান থেকে চলে যাব অঞ্জনি মহাদেবের দর্শন করতে। আর অঞ্জনি মহাদেবের একটা ব্লগ আমি এর আগেই ছেড়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। ওই ব্লগে তোমরা এই জায়গাটা সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবে। এটা বলতে পারো হিমাচলের একটা হিডেন জেম। মেন রোড থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পার করলেই অঞ্জনি মহাদেব যাওয়া যায়। আর এই জায়গার মাহাত্ম্য হলো, এখানে একটি ঝর্ণা পাহাড়ের ওপর থেকে সরাসরি এসে শিবলিঙ্গের উপরে পড়েছে। স্থানীয়দের মতে এই জায়গাটিকে হিমাচলের ছোটা অমরনাথও বলা হয়ে থাকে। শীতকালে নাকি এই শিবলিঙ্গের ওপর বরফ জমে প্রায় 40 ফুট একটি বরফের স্তূপ তৈরি হয়, যা দেখতে অনেকটা অমরনাথের শিবলিঙ্গের মতো। এখানে মহাদেবের দর্শন করে ফেরার সময় চোখে পড়ল দুটো পাহাড়ের মাঝখানে জিপ লাইনিং হচ্ছে। ব্যাস, আর কি, আমিও এর মজা নিয়ে নিলাম। এর ভিডিও কিন্তু আমার আগে ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর ফেরার পথে আমি আর টিটু দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম আর আশপাশটা একটু ভালো করে ঘুরে